মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা গান পয়েন্টে এইখানে, ঠিক এইখানে রিভলভার ঠেকিয়ে মমকে ফোন করে জোর করে অপারেশন করিয়েছিল। হ্যালো, কি রে তুই কোথায়? এই তো বাড়িতে ঢুকলাম তো। আরে বাজার কোথায়? বাজার আমি করে দিয়েছি, বাজার আমি পাঠিয়ে দিয়েছি, ওই কাঁকনের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আরে সেটা বলবি তো আমাকে, তোমাকে তাহলে ফোন করতে পারছিস, আমি কখন থেকে ওয়েট করছি। যাই হোক বাদ দে, ঠিক আছে। বলছি কৌশিকীকে বলেছিস? না আমি বলিনি, কিন্তু ও ও ঠিক চলে যাবে। ওর একটা দায়িত্ব আছে, তোর সঙ্গে যখন কথা হয়েছে ও ঠিক চলে যাবে সময়। সেটা আমি জানি। হ্যাঁ বলতো গুরু, এবার তুই কি কি বাজার করলি? এই মরেছে, তোকে এখন বাজারের ফর্দ বলতে হবে নাকি? বাজারের ফর্দ বলতে হবে তো। বল বল তাড়াতাড়ি বল, পড়াপট বল, কি কি বাজার করেছিস? ওই তো তুই ওই 5 রকমের ভাজা বললি না? হ্যাঁ, আর নিশ্চয়ই তুই দরদাম করিসনি, একদম ব্যাগ দিয়েছিস, বলেছে যা আছে বলে দাও, সব বলে দাও, তাই তো? আর ওরা লুটে পুটে নিয়েছে, তাই তো? ঠিক বলছি? এই 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 শোন শোন শোন, আমি এই লোকের সঙ্গে, আমি দোকানদারের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরদাম করে বাজার করবো নাকি? না 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 না, সেটা কেন করবি? সেটা একদম করবি না, বলছি তো। পয়সা আছে তো, পয়সা ওরা ওরা যত খুশি পয়সা ওরা। আর একবার আমি ওই বাড়িতে যাই না। দেখ দেখ তোদের কি হাল করবো, দেখ। ওই মহিলা খেটে খুটে উপার্জন করছে, আর তুমি পয়সা ওড়াচ্ছ। হ্যাঁ, পয়সা ওড়াচ্ছ সবাই মিলে। এই 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 দাঁড়া, আমি খাটি না, আমি 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 কোম্পানির কেউ না। তুই কোম্পানির কেউ নস? হ্যাঁ, তুই হচ্ছিস বাড়ির গুবলু বুড়ো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা যা, তাড়াতাড়ি যা। এই শোন না, বলছি কি মাছ আনলি? ইয়া বড় ভেটকি কাটিয়ে এনেছি, ফিলে 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 এই ফ্রাই হবে, একদম জমে যাবে। বল। হ্যাঁ, ফ্রাই হোক আর ফিলে করে পাতুরি হোক। হ্যাঁ, এই আর কি এনেছিস? বড় এনেছি পাবদা, একদম প্লেট টপকে যাবে এদিক থেকে ওদিক, বিরাট বড় পাবদা। সরষে পাবদা। আর পার্শে মাছ, পার্শে কাঁচা লঙ্কা দিয়ে কালচে দিয়ে একদম ঝোল। হ্যাঁ, এই আর চিংড়ি মাছ মালাইকারি হয়ে যাবে একদম। আর কি মাছ এনেছিস? ইলিশ এনেছি। জমে গেছে গুরু, একদম জমে গেছে। বাবা ইলিশ, ব্যাস। আর কি এনেছো বলো? আর ওই তো তুই যেরকম সবজি ফবজি এসব আনতে বললি এনেছি, তারপরে মিষ্টি এনেছি, তারপরে দই এনেছি, তারপরে কাঁচা আম এনেছি, চাটনি হবে, এই এনেছি, এই সব। থ্যাংক ইউ গুরু, আমার গুরু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, তোমার জন্য কিন্তু আমি খাবার দাবার গুছিয়ে রেখে দেবো। হ্যাঁ, টিফিন গাড়িতে তুমি আসবে, এসে খেয়ে যাবে। বউ ভাতের খাবার আমি খাবো না? হ্যাঁ খাবি। আরে খাবি গুবলু বুড়ো, খেয়ে দেখ না, ভালো লাগে। তোমার নাতনির বিয়ে একদম জমিয়ে খেও। হ্যাঁ, ও আর শোনো, কি সবসময় চোখে চোখে রাখবে। হ্যাঁ, একদম চোখে চোখে রাখবে। আমার ঠাকুমা বৈদেহী মুখার্জিটাকে। হ্যাঁ, আর ওই তোমার বৌমা ওই ফুলটুসি মেহেন্দি মুখার্জি। আরো একজন আছে, ওই যে ওই খুড়োর কল বানাচ্ছে যে সব সময়, ওই খুড়োর কলের মেকানিক, ওই খুড়ো উৎসব মুখার্জি। চোখে চোখে রাখবে এই তিনটাকে। যদি বেশি পেঁয়াজি করেছে না, একদম কেলিয়ে কানপুর থেকে পে দিয়ে, পোল্যান্ড থেকে পে দিয়ে পানাগড় সব দেখিয়ে দেবো। হ্যাঁ, বলে রাখলাম। কি বলছিস? কি বলে রাখলাম। হ্যাঁ, এখন আমি রাখছি ফোনটা, আমার এখন প্রচুর কাজ আছে। এখন কাকন দিদির বউ ভাত, আমাকে রান্না করতে হবে। ঠিক আছে গুরু, রাখছি, বাই বাই, সি ইউ। হ্যালো, পেদিয়ে পোল্যান্ড, কেলিয়ে কানপুর। আরে বাপ রে বাপ, এ কি ভাষা, এ কি ভাষার ব্যবহার, এ কি আহামরি ভাষা। জয় মা, মাগো মা, এ কি ভাষা, মাগো মা। পেদিয়ে পোল্যান্ড, কেলিয়ে কানপুর। আই এম সরি কাকুন, আই এম সরি। আমার তো তুমি আর মম ছাড়া কেউ নেই। মমকে ইন্টারোগেশনে নিয়ে গেছে, কিন্তু কাকুন তুমি বিশ্বাস করো, মম অপরাধী নয়। মম অপরাধী নয়। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে পারছো না? আমি বলছি দাঁড়াও, মম অপরাধী নয়। আমার সবটা মনে আছে, আমি তোমাকে বলছি। আমি না তখন অনেক ছোট। ওরা গান পয়েন্টে এইখানে,
ঠিক এইখানে রিভলভার ঠেকিয়ে মমকে ফোন করে জোর করে অপারেশন করিয়েছিল। তুমি আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছো না? আই এম সরি। আমি জানি না আজকে তোমাকে কে সাজাবে, কে তোমার ভাত কাপড়ে রান্না করবে। ওকে ওকে, ডোন্ট মাইন্ড, আমি নিজেই করে নেব। না ভাত কাপড়ের ভাতের রান্নাটা আমিই করলাম, বুঝতে পেরেছো? এখন তুমি বুঝতে পারছো না? আমি কাঁদবো না। বুঝতে পারলাম না। আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলছো। ও বলছে, কে? কাকুন বলছে যে তুমি ওকে যা খেতে দেবে ও তাই খাবে, তুমি ওকে যা পড়তে দেবে আমার মেয়ে তাই পড়বে। আপনি আস্তে আস্তে আসুন আসুন। সাবধানে। তুমি কি ভাবলে তোমার মাকে স্বয়ম্ভু জেরা করার জন্য নিয়ে গেছে বলে আমার মেয়েটার ভাত কাপড় হবে না? তা কখনো হয় নাকি? দেবুদা, এই ব্যাগগুলো বরং ওই দিকটা রাখো। হ্যাঁ, ওই ব্যাগে কি আছে? ব্যাগে কিছু এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি এনেছি, যেগুলো তুমি ভাত কাপড়ে ওকে দেবে আর পরে ওগুলো পরবে কিছু শাড়ি। আর আছে কিছু ওই অর্নামেন্টস। সংকল্প, তুমি একদম নিশ্চিন্ত থাকো, একদম চিন্তা করো না। তুমি যাও না, তুমি বরং স্নান টান করে রেডি হয়ে নাও। আমি ততক্ষণ তোমাদের রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাই, তারপরে আমি কাকনকে নিজের হাতে সাজিয়ে দেব। কেমন? আপনি রান্না বসাবেন? মানে কৌশিকী মুখার্জি রান্না বসাবে? জামাই যে রাধে সে চুলও বাঁধে। তুমি এখনো কৌশিকী মুখার্জিকে চেনো না। ও নিজে জগন্নাথ দেবের পুজোয় 56 ভোগ রান্না করেছিল একা হাতে। হ্যাঁ, বুঝতে পারছো? তুমি আন্ডার এস্টিমেট করো না। না না, তা করিনি। আসলে উনি রান্না। আমার মেয়ের ভাত কাপড় হবে না তা কখনো হয় নাকি? কাকনের ভাত কাপড় হবে না? যাই হোক, তুমি একদম এসব নিয়ে চিন্তা ভাবনা করো না। তুমি 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 যাও না, নিজের কাজকর্ম করো, কোনো অসুবিধা নেই, তুমি যাও। জামাই একটু পরে কিন্তু তত্ত্ব আসবে, বুঝলে? কোথায় রাখতে হবে সেটা কিন্তু বলে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।